নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় ন্যারেটর। আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা এক অনুরাগী আমাকে পাঠিয়েছেন। তিনি চাননি তার পরিচয় প্রকাশ হোক, তাই তার অনুরোধে আমরা তাকে অনুরাগী বলেই ডাকব। এই গল্পটি শুধু একটি গল্প নয়, এক গভীর আবেগের, তীব্র টানাপোড়েনের আর কিছু নিষিদ্ধ অনুভূতির এক জটিল আখ্যান। আজকের গল্পটি আমাদের সমাজের চিরাচরিত সম্পর্কের বুননে এক ফাটলের রেখা দেখাবে, যেখানে বিশ্বাস, ভালোবাসা, বন্ধুত্ব সবকিছু একাকার হয়ে যায় এক তীব্র, অপ্রতিরোধ্য আকর্ষণে। কিন্তু গল্প শোনার আগে একটি বিশেষ ঘোষণা। যারা পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন তাদের জন্য রয়েছে একটি বিশেষ উপহার। হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব, তাই পুরোটা শুনুন আর সেই সুযোগ লুফে নিন। আমাদের গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই পরিবার। একদিকে আছেন রাহুল আর তার স্ত্রী ঈশা, অন্যদিকে তাদের সবচেয়ে কাছের বন্ধু অরুণ আর তার স্ত্রী মিতা। রাহুল আর অরুণ ছোটবেলার বন্ধু, তাদের বন্ধুত্ব ছিল ঠিক যেন ভাইয়ে ভাইয়ে। দুই পরিবারের মধ্যে সম্পর্কটাও ছিল পরিবারের মতো। প্রায়ই তারা একসাথে ঘুরতে যেত, বিভিন্ন অনুষ্ঠানে মিলিত হতো। রাহুল পেশায় একজন সফল স্থপতি আর ঈশা একজন স্কুল শিক্ষিকা। তাদের জীবনযাত্রা ছিল সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের মতোই, ছোটখাটো সুখ দুঃখ, খুনসুটি আর ভালোবাসা দিয়ে গড়া। অন্যদিকে অরুণও প্রতিষ্ঠিত ব্যবসায়ী, মিতা তার স্ত্রী গৃহবধূ। যদিও মিতা খুব সংসারী এবং নিজের সংসারকে আগলে রাখতে ভালোবাসত, তার ভেতরে একটা চাপা অতৃপ্তি ছিল। অরুণ তার ব্যবসায়িক কাজে প্রায়ই বাইরে থাকত। মিতার জীবনটা হয়ে উঠেছিল একঘেয়ে রুটিন মাফিক। গল্পের শুরুটা হয়েছিল এক সাধারণ শীতের সন্ধ্যায়। রাহুল আর অরুণ মিলে এক বন্ধুর বাড়ির পার্টিতে গিয়েছিল। সেখানে মিতাও গিয়েছিল। রাহুল আর মিতার প্রথম দেখাটা তেমন কোনো ছাপ ফেলেনি রাহুলের মনে, কিন্তু এবার সেই শীতের সন্ধ্যায় আলো আঁধারিতে যখন মিতা হাসছিল, তখন রাহুলের মনে হলো যেন পৃথিবীর সব কিছু থমকে গেছে। মিতার হাসির শব্দে, তার চোখের মায়ায়, তার শরীরের ভাষায় এমন কিছু ছিল যা রাহুলের মতো এক রুচিশীল, শান্ত স্বভাবের মানুষকেও কেমন যেন অস্থির করে তুলল। রাহুল কোনোদিন নিজের স্ত্রীর প্রতি উদাসীন ছিল না। ঈশা তার জীবনে ছিল চাঁদের আলোর মতো শান্ত, স্নিগ্ধ। কিন্তু মিতার সেই দিনকার রূপ, তার উন্মুক্ত হাসি, তার শরীরী আবেদন, এসব যেন রাহুলের এতদিনকার অচেনা এক সত্তাকে জাগিয়ে তুলল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, এটা নিছকই ক্ষণিকের মোহ, কিন্তু মন মানল না। এরপর থেকে যখনই মিতার সাথে দেখা হতো, রাহুলের বুকের ভেতরটা কেমন যেন থুকপুক করত। মিতা যখন কথা বলত, তার কথার দিকে নয়, রাহুল তার ঠোঁটের নড়াচড়া, তার চোখের ইশারা, তার শরীরের ভাষা এসব খুঁটিয়ে খুঁটিয়ে দেখত। আর মিতাও কি কিছু বুঝতে পারত না, নাকি সেও একই অনুভূতির শিকার? এই প্রশ্নটা রাহুলের মনে ঘুরপাক খেত। একদিন অরুণ একটি বিশেষ ব্যবসায়িক কাজে বিদেশে চলে গেল। মিতা একা। এই সুযোগের অপেক্ষায় ছিল কিনা রাহুল, তা সে নিজেও জানত না। অরুণ যাওয়ার কদিন পরে ঈশা একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার খুব জ্বর। রাহুল একা সামলাতে পারছিল না। অরুণের বাড়িতে খবর পাঠাল। মিতা শুনেই চলে এলো। মিতার আসার পর বাড়ির পরিবেশটা অন্যরকম হয়ে গেল। ঈশার সেবা করার পাশাপাশি মিতার উপস্থিতি রাহুলের মনে এক অন্যরকম উত্তেজনার সৃষ্টি করল। মিতা যখন ঈশার পাশে বসে থাকত, তার চুলের গোছা মুখে এসে পড়ত, আর রাহুল সেই দৃশ্য তাকিয়ে থাকত। মিতার স্পর্শে, তার গায়ের গন্ধে রাহুলের মনে হতো যেন এক নতুন জগতে প্রবেশ করছে সে। একদিন রাতে ঈশা ঘুমিয়ে পড়েছিল। মিতা ড্রয়িং রুমে বসে বই পড়ছিল। রাহুলও সেখানে এসে বসল। দুজনেই চুপ, কিন্তু সেই নীরবতার মাঝে এক তীব্র টানাপোড়েন চলছিল। দুজনের চোখাচোখি হল। সেই চোখে কি ছিল ভয়, নাকি অন্য কিছু? রাহুল আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মিতার দিকে এগিয়ে গেল। মিতা, রাহুলের গলা কাঁপছিল। মিতা কোনো উত্তর দিল না, শুধু তার চোখ দুটো জ্বলজ্বল করছিল। রাহুল মিতার পাশে গিয়ে বসল, তার হাতটা মিতার হাতের উপর রাখল। মিতার হাতটা বরফের মতো ঠান্ডা, কিন্তু রাহুলের স্পর্শে যেন সে কেঁপে উঠল। আমার খুব কষ্ট হচ্ছে মিতা, রাহুল ফিসফিস করে বলল। কি হচ্ছে এসব আমি বুঝতে পারছি না। মিতা ধীরে ধীরে রাহুলের দিকে তাকালো, তার চোখে জল। আমিও জানি না রাহুল, কিন্তু কথাটা শেষ হলো না, কারণ তার আগেই রাহুল মিতাকে চুমু খেল।
সেই চুমু ছিল গভীর, আবেগপূর্ণ, যেন কতদিনের না বলা কথা, কতদিনের চাপা অনুভূতি সব যেন সেই চুমুতে উজাড় হয়ে গেল। মিতাও রাহুলের আলিঙ্গনে নিজেকে সঁপে দিল। সেই রাতের পর তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। লুকিয়ে লুকিয়ে দেখা করা, গভীর রাতে অচেনা জায়গায় অভিসার, এ যেন এক নিষিদ্ধ খেলা। প্রতিবার দেখা করার সময় বুকের ভেতরটা ধুকপুক করত। ধরা পড়ার ভয়, সম্পর্কে সুতো ছিঁড়ে যাওয়ার শঙ্কা, এসবের পাশাপাশি ছিল এক তীব্র উত্তেজনা, এক অনাবিল আনন্দ। একদিন অরুণ দেশে ফিরে এলো। তাদের গোপন অভিসারের সামনে যেন এক বিরাট দেওয়াল তৈরি হলো। কিন্তু ভালোবাসার কি কোনো বাধা মানে, নাকি নিষিদ্ধের টান আরও বেশি প্রবল হয়? একদিন ঈশা রাহুলের ফোনটা দেখছিল। হঠাৎ একটা মেসেজ এলো, আজ রাতে নদীর ধারে, প্রেরকের নাম এম। ঈশা কিছু বুঝল না, কিন্তু তার মনে সন্দেহ উঁকি দিল। অন্যদিকে মিতা আর রাহুলের দেখা হতো খুব গোপনে। একবার যখন তারা নদীর ধারে একটি নির্জন জায়গায় দেখা করেছিল, তখন তাদের তীব্র আবেগঘন মুহূর্ত চলছিল। একে অপরের উষ্ণতায় তারা মগ্ন। ঠিক সেই মুহূর্তে দূর থেকে তারা দেখতে পেল এক পরিচিত ছায়া। প্রথমটা চিনতে একটু সময় লাগল, কিন্তু পরক্ষণেই রাহুলের রক্ত হিম হয়ে গেল। একে, এ যে অরুণ। অরুণের সাথে কে? মিতার ছোট বোন রিয়া। রাহুল আর মিতা একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের পৃথিবী যেন দুলে উঠল। তাদের এই গোপন নিষিদ্ধ অভিসার কি তবে শেষ পর্যন্ত ধরা পড়ে গেল? অরুণটি সব দেখে ফেলল, নাকি সে যা দেখছে তা সত্যি নয়? এই প্রশ্নের উত্তর পাওয়ার আগে এই গল্প এখানেই শেষ হবে। দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন।